মানে আমি সাবিনা নূরকে নাটকের পর্দাতেই ভালো লাগে না। শাকিব খানের আমাদের ফ্যামিলির সবাই শাকিব খানের একটু ফ্যান, আমার শাশুড়ি শাকিব খানের ফ্যান। সো ওনার এখন কিন্তু ওনার ওপিনিয়ন এখানে আসা হয়েছে। এখন স্টুডেন্ট, ক্লাস 10-এ পড়ি। 2026 সালে আমি এসএসসি। না, কারণ হচ্ছে আমি অনেক ছোট আর আমি মুভি করতে চাই না। তো আম্মু ওনারা হচ্ছে এমনি দুষ্টামি করে বলতেছে, তো আমরা মজা চলে। কারণ ছোট থেকে অনেক নায়কের সাথে আমার বলা হয়েছে যে ওর নেক্সট নায়িকা, তো ওরকম বড় হয়ে একজন বিজনেস ওম্যান হবো, তো ওইটাই হচ্ছে আমার ইচ্ছা। আর আমাদের ফ্যামিলির সবাই শাকিব খানের একটু ফ্যান, আমার শাশুড়ি শাকিব খানের ফ্যান। সো ওনার এখন কিন্তু ওনার ওপিনিয়ন এখানে আসা হয়েছে আর কি। মানে শাকিব খানের প্রত্যেকবার যেই নতুন নতুন মুভিটা বের হয় আমরা ঈদের সময় শাকিব খানেরটাই দেখতে আসি। ওই যে নিউ যেগুলো আসে ওগুলো দেখা হয়, যেমন রাজকুমার, দরদ মুভি, বরবাদ দেখা হয়েছে আগের ঈদে, রোজার ঈদে। এখন মানে তাণ্ডব রিলিজ হয়েছে, নেই নাই। বরবাদ মুভিটা দেখার পর ওর প্রতি একটা অ্যাট্রাকশন বেড়ে গেছে শাকিব খানের প্রতি। সো দ্যাটস ওয়াই মানে আরো মানে মনে হচ্ছে যে দেখা উচিত আরো মুভি যত আসবে। মানে আমি সাবিনা নূরকে নাটকের পর্দাতেই ভালো লাগে না স্পেশালি। সো এখানে মুভিতে আমার কাছে যাই না ওর অভিনয় কেমন হয়েছে অ্যাক্টিং, বাট গানের অনুযায়ী আমার মনে হয়েছে যে শি ডিজন্ট ফিট অন দিস মুভি। সেই ব্যাপারটা থেকে ও যাদের চুজ করছে ভালো ছিল। রাজকুমার মুভিতে যাকে চুজ করছে ওর অ্যাক্টিং ভালো ছিল না, ও এত ভালো অভিনয় করেনি। বাট ইদিকা পাল তার সাথে পেয়ার আপ করে অনেক ভালো অভিনয় করেছে। বাট বাংলাদেশের আরও অনেক অ্যাক্টর ছিল, লাইক হচ্ছে বিদ্যা সিনহা মিম ছিল, আরও আমি মনে করি আরও অনেকেই ছিল। সাবিনা নূর ডাজন্ট ফিট অন দিস স্ক্রিন। বিদ্যা সিনহা মিম হলে ভালো হতো।